আম ভর্তা। ভর্তার নাম শুনলে জিহ্বায় পানি চলে আসে। নারী পুরুষ সকলের জন্য ভর্তার প্রতি অন্যরকম আলাদা একটা ইন্টারেস্ট। গিয়েছিলাম গোপালপুর বাজারে উত্তমদার কাছে চুল কাটার জন্য। তো চুল কাটার শেষ পর্যায়ে দেখলাম যে এখানে ভর্তা হচ্ছে, তো গেলাম ভর্তা শরীক হওয়ার জন্য। আম, রসুন, কাঁচামরিচ, মজি সহ যা যা আইটেম দেওয়ার দরকার সবগুলো দেওয়া হলো। কাঁচামরিচ গুলো কচি কচি করে কাটা হলো। খোলা আকাশের নিচে গাছের নিচে আমরা বসছিলাম, তো দেখতেছিলাম উপর থেকে কি পাখি টয়লেট বানিয়ে ফেলে কিনা। আলাদা আলাদা আইটেম গুলা মেশানো হচ্ছে, সবগুলো একত্রিত করে এখন মাখানো হচ্ছে। লবণের পরিমাণ কম বেশি টেস্ট করে আবার লবণ দেওয়া হচ্ছে। শাহিন বলতেছে না এই লবণে হবে না, পরে সবটাই লবণ দিয়ে দিল। কথায় আছে টক জাল মিষ্টি, আমরা টকের পাশাপাশি এখানে চিনি দিতেছে। ভর্তার মধ্যে চিনি দিয়ে সুস্বাদু করতেছে ভর্তাটারে। কেউ কলা পাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কেউ চিনি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কেউ ছবি তোলায় ব্যস্ত। এবার ভর্তা তৈরি, আমরা এখন খাওয়ার জন্য প্রস্তুত। সবাই অল্প অল্প করে নিয়ে খাচ্ছে, যেহেতু আমরা লোকজন বেশি তাই সুতরাং বেশিক্ষণ খাওয়া গেল না, অল্পতেই ভর্তা শেষ হয়ে গেল। আমের সিজন মাত্র শুরু, এই জন্য ভর্তাটা সেই টেস্ট হয়েছে আমাদের কাছে। সবাই খাওয়ায় ব্যস্ত, খাওয়া নিয়ে ব্যস্ত, কার রেখে কে খাবে, কারটা রেখে কে খাবে, আর আমি এদিকে ছবি তোলায় ব্যস্ত। পরে দেখলাম না একবারে ভর্তা শেষ, এখন মাসুম ভাই ভর্তার ঝোল খাওয়ায় ব্যস্ত। সেই স্বাদ, কিছু অল্প ভর্তা বাড়িতে নেওয়ার জন্য প্রস্তুত।